বন্ধুরা আপনাদের সামনে আমি খুলে রেখেছি ইউটিআই এর অফিসিয়াল প্যান কার্ডের পোর্টাল, যেটাকে পিএসএ পোর্টাল বলা হয়। তো আপনারা যদি এই পোর্টালের আইডি নিতে চান, কিভাবে নেবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যারা প্যান কার্ডের কাজ করতে চান, প্যান কার্ডের সমস্ত কাজ, নতুন প্যান কার্ড, কারেকশন প্যান কার্ড, মাইনর প্যান কার্ড, সমস্ত কিছুই আপনারা করতে পারবেন এই ইউটিআই এর পিএসএ পোর্টাল থেকে, কারণ এটা হচ্ছে ইউটিআই এর অফিসিয়াল আইডি। তো এই পোর্টাল দীর্ঘদিন ধরে রেজিস্ট্রেশন বন্ধ ছিল, এখন আবার রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে। তো চলুন, আপনারা যারা এই পোর্টালের আইডি নিতে চান, কিভাবে নেবেন, কি করবেন না করবেন, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, পিএসএ পোর্টালের আইডি নেওয়ার জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, ইজি অনলাইন প্যান পোর্টালের আইডি আপনার কাছে থাকতে হবে। যদি থাকে তো খুব সহজে দেখতে পাচ্ছেন ইউটিআই প্যান অপশন আছে, এখান থেকে আপনারা পিএসএ অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার কাছে এই ইজি অনলাইন প্যান পোর্টালের আইডি না থাকে, তাহলে সবার প্রথমে আপনাকে এই ইজি অনলাইন প্যান পোর্টালের আইডি করে নিতে হবে। তো সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো এই হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টও দিয়ে দেবো, সেখানে ক্লিক করবেন তো সরাসরি আপনার কাছে এই ফর্মটা খুলে যাবে। আর যদি অনলাইনে আইডি নিতে কোনো রকমের অসুবিধা হয় তো ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে ম্যানুয়ালি আইডি করিয়ে দেবো। তো দেখুন ফর্মে কী কী রয়েছে। ফর্মে রয়েছে এখানে ফুল নেম, এখানে আপনার পুরো নাম লিখবেন। এখানে ইউজার লগ ইন আইডি, এখানে কিচ্ছু লিখতে হবে না, এটা খালি থাকবে। এখানে অ্যাড্রেসের জায়গায় আপনার জেলার নাম লিখবেন, পিনকোডের জায়গায় পিনকোড দেবেন, স্টেটের জায়গাতে এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে আপনার ফোন নাম্বার দিবেন। ইমেল আইডি, এখানটায় আপনার ইমেল আইডি দেবেন, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তাহলে কী হবে, আপনার ইমেলে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে। এবার অনেকেই আবার বলবেন যে দাদা আমাদের তো ইমেলে পাঠাচ্ছি ওটিপি, বাট কোনো রকমের ওটিপি আসছে না। তো চলুন এটা আপনাকে বলে দিই কীভাবে ওটিপিটা পাবেন। তো এই হচ্ছে আমার ইমেল, বন্ধুরা ইমেল খুলে নিলাম। এবার এখানটায় কিন্তু আপনারা নর্মালি ইনবক্সে গিয়ে খোঁজেন, তো ইনবক্সে কিন্তু পাবেন না ইমেল, কারণ আপনাকে খুঁজতে হবে এই যে নিচে এখানে ক্লিক করবেন, ক্লিক করে একটা স্প্যাম বক্স পাবেন, কারণ এই মেলগুলো, ওটিপির মেলগুলো সব স্প্যাম বক্সের মধ্যে ঢোকে। তো আপনি স্প্যাম বক্সে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন এই দেখুন ইজি অনলাইন প্যান পোর্টাল থেকে আমাদের এখানে ইমেল চলে এসছে। এই দেখুন এখানে ইমেল ভেরিফিকেশন ওটিপিও দিয়ে দিচ্ছে। আমি সিম্পলি এটা এখান থেকে কপি করে আমি ওখানে পেস্ট করে দিচ্ছি। এই দেখুন এখানটাতে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে ভেরিফাই ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেল এখানে ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেল। সো ইমেল করার পরে আপনি চলে আসবেন নিচের দিকে, এখানটায় দেখতে পাচ্ছেন বিজনেস ডিটেলস, অর্থাৎ কোম্পানি আর শপ নেম। এখানে যদি আপনার দোকান থাকে তো দোকানের নাম দেবেন, দোকান না থাকলে আপনার নিজের নাম দেবেন, কোনো প্রবলেম নেই। তারপর চলে আসুন এখানে কেওয়াইসি ডকুমেন্টে, এখানে আপনার আধার নাম্বার দেবেন, এখানে প্যান নাম্বার দেবেন, তারপরে অ্যাকাউন্ট টাইপ, তো এটা আপনারা রিটেলার সিলেক্ট করবেন। তারপরে এখানে চার্জ দেখতে পাচ্ছেন 99 টাকা চার্জ কাটবে। এরপরে এখানে ক্যাপচা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটি এখানে যেটা আছে দেখে দেখে বসাবেন, বসিয়ে এখানে লগ ইন অ্যান্ড ইউপিআই পেমেন্টে ক্লিক থাকবে। এরপর এখানে অ্যাকসেপ্ট করে সিম্পলি এখানে রেজিস্টার অ্যান্ড পে বাটনে ক্লিক করবেন। তো এরপর আপনার কাছে এরকম পেজ চলে আসবে, দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু ইজি অনলাইন প্যান পোর্টালের ভেতরে চলে এসেছেন, মানে আপনার আইডি হয়ে গেছে। এখানে সমস্ত সার্ভিস চলে এসেছে, দেখতে পাচ্ছেন ইউটিআই প্যানও চলে এসেছে, এখানে ইউটিআই পিএসএ আইডি অ্যাক্টিভেশনও চলে এসেছে। কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাক্টিভেট করতে পারবেন না, কারণ হচ্ছে এই যে ইজি অনলাইন পোর্টাল, এই পোর্টালের যে 99 টাকা চার্জ, এটা কিন্তু আপনি এখনও পে করেননি। তো প্রথমে আপনাকে এটা পে করলে তবেই আপনার ইজি অনলাইন পোর্টালের আইডিটা এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো চলুন আমি এখানে পে করছি, দেখুন এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানটায় আমি পেমেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে কিওয়ার্ড জেনারেট হলো, এই কিওয়ার্ডটা জাস্ট স্ক্যান করব আমার অন্য কোনো ফোন থেকে, বা আপনি যদি ফোন থেকে করেন তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে পে করবেন। পেমেন্ট যখনই হয়ে যাবে এটা ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে আবার আপনার পেজে ব্যাক নিয়ে চলে আসবে। আমি পেমেন্ট করে দেখাচ্ছি কি দেখাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেমেন্ট যখনই সাকসেসফুল হয়ে গেল, এবার আমাকে বলছে চেঞ্জ ইওর পাসওয়ার্ড। তো ওকে করব, ওকে করলেই কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাকে চেঞ্জ পাসওয়ার্ডের অপশন দিয়ে দিল। তো এখানটায় আমি একটা আমার পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে নেবো, যাতে নেক্সট টাইম যখন আমি ইজি অনলাইন পোর্টালে ঢুকবো সেই পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। তো এখানে আমি আমার একটা ইচ্ছা মতো পাসওয়ার্ড সেট করলাম, এরপরে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড এখানে সাবমিট হয়ে গেল। এরপর আমি ড্যাশবোর্ডে চলে যাব, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পোর্টাল এখানে খুলে গেল, খুব সোজা। এবার আমরা অ্যাপ্লাই করব পিএসএ পোর্টালের জন্য, মানে এই যে পোর্টাল একটু আগে আপনাদেরকে দেখালাম, এই পোর্টালের জন্য এবার আমরা অ্যাপ্লাই করতে পারবো, বা এই পোর্টালের আইডি আমরা কিন্তু এবার পেয়ে যাব। সো চলুন দেখাই কীভাবে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ইউটিআই প্যান উপরে রয়েছে, এখানটায় ক্লিক করলে আপনার যদি অ্যাক্টিভেট না থাকে তো এখানে আপনাকে দেখাবে ইউটিআই পিএসএ অ্যাক্টিভেশন, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এই দেখতে পাচ্ছেন আপনাকে বলবে যে ইনসাফিসিয়েন্স ব্যালেন্স, অর্থাৎ ফার্স্ট টাইম এই পোর্টালটা যদি নিতে চান তো 49 টাকা আপনাকে পে করেই নিতে হবে, ঠিক আছে। এটা ওয়ান টাইম, একবার পে করবেন, লাইফ টাইম আপনার হয়ে যাবে।
তো এখানে আপনার ব্যালেন্স নেই তাই বলছে, তো সবার প্রথমে যেটা করবেন এখানে অ্যাড মানি অপশন রয়েছে, অ্যাড মানিতে ক্লিক করবেন, এখানে ইউপিআই সিলেক্ট করবেন, করে আপনি এখানে আপনি যত টাকা অ্যাড করতে চান আপনার ইচ্ছা মতো আপনি এখানে অ্যাড করে নেবেন। সো ব্যালেন্স অ্যাড করে নেওয়ার পর সিম্পলি এখানে ইউটিআই পিএসএ ক্লিক করে ইউটিআই পিএসএ আইডি অ্যাক্টিভেটে ক্লিক করব, তারপরে এখানটায় এরকম আসবে, এখান থেকে আমরা এখানে পে 49-এ ক্লিক করব, দেন ওকে করব। তাহলে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশনস, আমাদের সার্ভিস কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। তো খুব সহজেই বন্ধুরা আপনারা ইউটিআই পিএসএ সার্ভিস এখানে অ্যাক্টিভেট করে নিতে পাচ্ছেন। তো 49 টাকা কাটানোর সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম চলে আসবে ইউটিআই পিএসএ ভিএলই অনবোর্ডিং। এবার হচ্ছে আপনাকে পিএসএর অনবোর্ডিং করতে হবে। অনবোর্ডিংয়ের জন্য কোনো চার্জ নাই, ফ্রি। তো কী করবেন, প্রথমে বলছে অ্যাপ্লাই অ্যান্ড নিউ গেট আইডি, এটা সিলেক্ট থাকবে। এরপরে সিম্পলি এখানে পে অ্যান্ড অ্যাপ্লাই পিএসএ নিউ ইকেওয়াইসি এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখতে পাচ্ছেন এইরকম দেখিয়ে দেবে কি ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, লগ ইন ক্রেডেন্সিয়াল হ্যাজ বিন সেন্ড পিএসএ ইউজার্স। এই দেখুন, এই হচ্ছে পিএসএ ইউজার্স আইডি, এটা হচ্ছে আইডি, ঠিক আছে, আপনার ইউটিআই পিএসএতে লগ ইন করার আইডি। এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে বলছে পাসওয়ার্ড এখানে পাঠানো হয়েছে। এবং ইউজার রেজিস্ট্রেশন কোড বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা কোডও কিন্তু দিয়ে দিয়েছে। এগুলো আমাদের সবগুলোই লাগবে। তো চলুন আমরা ফার্স্ট টাইম দেখে নিই কীভাবে কী করব, ঠিক আছে। তো এরপর যদি আপনি ইউটিআই প্যানে ক্লিক করবেন তো দেখতে পাবেন এখানে কিন্তু কোনো রকমের আর অ্যাক্টিভেশনের পেজটা নেই, অর্থাৎ আপনার কিন্তু এখানে আইডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবার আপনি লগ ইন কীভাবে করবেন ইউটিআইয়ের পিএসএ সাইটে, তো তার জন্য আপনি সিম্পলি এই যে কুপন পারচেজ আছে এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু এই দিকটা যদি খেয়াল করেন আপনার ইউটিআই পিএসএ লগ ইন আইডি, এইটা হচ্ছে আপনার লগ ইন আইডি ফার্স্ট টাইম। এবং পাসওয়ার্ড ফার্স্ট টাইম ডিফল্ট পাসওয়ার্ড কিন্তু এটাই আপনার ফার্স্ট টাইম পাসওয়ার্ড। তো এটাই আইডি এটাই পাসওয়ার্ড, বুঝে গেলেন। তো সিম্পলি আমি কি করব, সিম্পলি এটা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমি চলে যাব এখানে ইউটিআই প্যানে গিয়ে এখানে ইউটিআই পিএসএ লগ ইন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমার কাছে পিএসএ পোর্টাল খুলে যাবে। প্রথম ঘরে এখানে যে আইডিটা আমি কপি করলাম সেটাই দেব, পাসওয়ার্ডের ঘরেও একই জিনিস আমি এখানে দিয়ে দেব। এরপর এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে টাইপ করব। তো এরপর এখানে সাবমিট করব। সাবমিট যখনই করবেন এইরকম আপনার কাছে চলে আসবে কি ইউ আর নট রেজিস্টার্ড, জাস্ট এটা ওকে করবেন। ওকে করে আপনি কি করবেন, এখানে একটা বক্স রয়েছে এই বক্সে টিক করবেন। টিক করলেই পুরোপুরি আপনার এখানে রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে ইউটিআই পিএসএ পোর্টালে। তো এই পেজটা বাই ডিফল্ট ফ্লাপ থাকবে, তা সত্ত্বেও যদি মনে হয় যে কোনো ডিটেলস আপনার এখানে ভুল আছে তো সেগুলো আপনি কিন্তু এখানে সঠিকভাবে ফিল আপ করতে পারেন। আবার নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন রয়েছে, এখানে আপনি একটা কোশ্চেন সিলেক্ট করবেন এবং তার অ্যান্সার এখানে লিখে রাখবেন। ভবিষ্যতে আপনার এটাকে যদি পাসওয়ার্ড ফরগেট করেন তখন কিন্তু কাজে লাগবে। এরপর রেজিস্ট্রেশন কোড, তো যে কোডটা একটু আপনাদেরকে আগে বলেছিলাম না সাকসেসফুল দেখালো, সেখানে একটা কোড গিয়েছে, তো সেই কোডটা এখানে আপনাকে বসাতে হবে। এই দেখুন যেখানে আপনি আইডি এবং পাসওয়ার্ড পেলেন ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্রেশন কোড রয়েছে, এই কোডটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। তো এরপর কিন্তু আপনার কাছে এই রকম পেজ খুলে যাবে নেক্সট টাইম যখন লগ ইন করবেন। এবং এখানে বলছে চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ আপনার কিন্তু এখানে পাসওয়ার্ডটা এবার চেঞ্জ করতে হবে। তো প্রথমে বলছে ইউজার আইডি, এখানে আপনি ইউজার আইডি দেওয়া রয়েছে। এরপর বলছে এন্টার ওল্ড পাসওয়ার্ড, এখানটায় আপনার যে ইউজার আইডি রয়েছে এটাই কিন্তু এখানে পেস্ট করে দেবেন। তারপর বলছে এন্টার নিউ পাসওয়ার্ড, এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা নতুন পাসওয়ার্ড দেবেন। একই রকম পাসওয়ার্ড আপনি কনফার্ম পাসওয়ার্ডের জায়গাতেও দেবেন। এবং এই যে পাসওয়ার্ড বানাবেন এই পাসওয়ার্ডের মধ্যে কিন্তু একটা ছোট হাতের, একটা বড় হাতের, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার এবং সব মিলিয়ে 10টা সংখ্যা হতে হবে, না হলে কিন্তু পাসওয়ার্ড নিবে না। আপনাদের উদাহরণের জন্য আমি এখানে একটা পাসওয়ার্ড ডেমো দিচ্ছি, এই টাইপের আপনারা পাসওয়ার্ড এখানে বানিয়ে নেবেন। তো যখনই সাবমিটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি বলবে এবং আপনাকে লগ আউট করিয়ে দেবে। আপনি জাস্ট ওকে করবেন। ওকে করে আবারও আপনার এবার এখানে আইডি দেবেন। এবার এখানে যে পাসওয়ার্ডটা দেবেন যেটা একটু আগে আপনি চেঞ্জ করলেন, যেটা নতুন পাসওয়ার্ড বানালেন সেই পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবেন, লগ ইন আপনার হয়ে যাবে। এই দেখুন আপনার সামনে আপনার পোর্টাল এখানে লগ ইন হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনারা এই পোর্টালের আইডি করে নিতে পারবেন।